স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, করতে থাকেন যতটা পারেন। তবে এটা ভুলে যাবেন না, শক্তি, প্রতিপত্তি, যৌবন কিছুই চিরদিন থাকে না। একদিন বয়স হবে, অহংকার ভাঙবে, তখন হয়তো কারো দরকার হবে শুধু এক গ্লাস পানি হাতে দেওয়ার জন্য। সেই সময় পাশে থাকবে না আপনার সম্মান, না টাকা, না মানুষ। পাশে থাকবে সেই অবহেলিত স্ত্রী যাকে আপনি দিনের পর দিন কষ্ট দিয়ে গেছেন। তাই এখনই ভাবুন, আপনার ভালো ব্যবহার আজ যার অধিকার, সেই একদিন আপনার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়াবে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে দুপুর থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। তো ভিডিও শুরু করার আগে আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কচুরমুখিটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই নামিয়ে নিয়েছি। মাছগুলো অফ ক্যামেরাতে নামিয়ে তারপর ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে তারপরে সব কিছু রেডি করে আমি ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক, রান্নাবান্না করি। তো আজকের ভিডিওটি আমার রান্নাবান্না থেকে একদম দুপুর পর্যন্তই আমি রেখেছি। তো ঘরের কাজকর্ম তো প্রতিদিন একই রকম থাকে। প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ আমাদের গৃহিণীদের যা হয়ে থাকে, প্রতিদিনই কিন্তু সংসারের সেই ঘুরে ফিরে একই কাজ, ঘর গুছানো, রান্নাবান্না, থালা বাসন ধোয়া, থালা বাসন গুছানো, এগুলো নিয়েই কিন্তু আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আমরা সাজিয়ে থাকি। এই ভিডিওগুলো হয়তো অনেক আপুদের কাছে বা আন্টিদের কাছে দেখতে ভালো লাগে, আবার অনেক আপু বা আন্টিদের কাছে দেখতে হয়তো বা ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও আমি বলব যে যাদের ভালো লাগে না তারা দয়া করে ভিডিওটি আ টেনে হিঁচড়ে না দেখে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। কারণ টেনে হিঁচড়ে ভিডিও দেখলে একটা ভিডিওর রিচ কিন্তু অনেকটা কমে যায়। তাছাড়া একটা চ্যানেলেরও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো দেখা যায় কি এই জিনিসটা কিন্তু অনেক দেখা যায় অ্যা আপুরা বা আন্টিরা এই জিনিসটা হয়তোবা বুঝতে পারেন না। হয়তোবা ভিডিওটা সামনে চলে আসছে, হুট করে ক্লিক করে ফেলেন। ২-৩ মিনিট দেখার পর হয়তোবা সেখান থেকে আপনি বের হয়ে চলে যান, বা দেখা যায় হয়তো ভিডিওটা আর দেখেনই না। এতে করে কিন্তু ভিডিওটার একদম রিচ একেবারেই কমে যায়। যাদের আমার এই ধরনের সাদামাটা লাইফস্টাইলগুলো দেখতে ভালো লাগবে না, তাদেরকে বলব যে দয়া করে ভিডিওটি অন করার দরকার নাই। আর যারা ভিডিওটি দেখবেন তাদেরকে বলব যে দয়া করে পুরোটা ভিডিও ভালোবাসা দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন। শুধু দেখা যায় আমার ক্ষতি করে আপনার লাভ কী বলেন? তো আসলে ওয়াইটি স্টুডিওটা গতকালকে আমি একটু ঘাটাঘাটি করছিলাম। করতে, করতে দেখলাম মাত্র 7% মানুষ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। আর বাকি অধিকাংশ মানুষই দেখা যায় তারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে না। তারা ভিডিওটা অনেকটা স্কিপ করে, করে তারপর ভিডিওটা দেখে থাকে। তো আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও ঘাটাঘাটি করলে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি এবং জানতে পারি। তো যাই হোক, যেহেতু ভিডিওতে বলেই দিলাম, আশা করছি এই কাজগুলো আমার প্রিয় আন্টিরা এবং আপুরা করবেন না। তো আজকে কিন্তু রান্নাটা মোটামুটি অনেকটা ঝটপটে হয়ে যাচ্ছে। আমি অফ ক্যামেরাতে ওয়াশিং মেশিনে কিন্তু কাপড়টা দিয়ে দিয়েছি। তো এদিক থেকে কাপড়গুলোও ধোয়া হয়ে যাচ্ছে, আর এদিক থেকে আমি রান্নাটাও করে নিচ্ছি। আরেকটি কথা আমার প্রতিটা আপু এবং আন্টিদেরকে বলবো, যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান।
তো অনেক আপুরাই হয়তোবা ভিডিও দেখেন, কমেন্ট করেন না। আবার দেখতে, দেখতে একটা সময় হয়তোবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেন। তো তাদের প্রতি অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আসলে ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। এখানে দেখেন আমি রান্না বসিয়ে দিয়ে আমি ছাদে চলে আসছি। ছাদে এসে কাপড়গুলো যখন দিয়েছি, বাতাসের এত চাপ, তো আমি তো ভাবতেছিলাম যে কাপড়গুলো উড়ে আবার আরেক জায়গায় গিয়ে পড়ে যায় নাকি। তো এত বাতাস থাকলে কিন্তু কাপড়-চোপড় ক্লিপ থেকে ছুটে দেখা যায় নিচে গিয়ে আবার কাপড়গুলো পড়ে থাকে। তো অল্প কিছু কাপড়-চোপড়ই ধুয়েছি। ভাবলাম ছাদে মেলে দেই, তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে। তো এই তো এদিক থেকে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আমি যেহেতু একদিন পর, পর ভিডিও দেই, সেখান থেকে জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু বেশিরভাগ কমেন্ট করে যে, "আপু তোমার ভিডিওগুলো খুব মিস করি।" গতকালকে ইসলাম আইডি থেকেও আপু কমেন্ট করেছে। আপু লিখেছিল, "তুমি প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করো। ভালো লাগে না তা না হলে।" তো আসলে প্রতিদিন ভিডিও দিতে আমারও ইচ্ছে করে। তবে ইদানিং আমি না অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। এই কারণে কিন্তু আমি নিজেকে একটু রেস্ট দিচ্ছি। যদি মন মানসিকতা ভালো হয় বা নিজেকে মানসিকভাবে একটু ভালো রাখতে পারি, তখন আবার আমি কন্টিনিউ আমার প্রিয় আপুদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো যাই হোক আসলে উম এছাড়া আরেকটা কারণও আছে। আমি একদিন পর, পর ভিডিও দেওয়ার একটা কারণও আছে। সেই কারণটা এখন আমি বলতে চাচ্ছি না। আসলে আমি নিজের সাথেই নিজে বোঝাপড়া করছি যে আমি কি করব, কোনটা করলে ভালো হবে। তো আমি নিজের সাথে নিজে আগে বোঝাপড়া করি। নিজের সাথে নিজের যুদ্ধটা আগে শেষ করি। যদি দেখি যে না আমার আম আমি আমার জায়গা থেকে আমি নিজেকে আসলে নিজের প্রতি একটা সাহস জুগিয়ে উঠতে যদি পারি বা সেই সাহসটা যদি আমার ভিতরে হয়ে ওঠে, তখন না হয় আমি কি করতে চাচ্ছি বা কেন একদিন পর, পর ভিডিও দিচ্ছি, তখন না হয় আমার প্রিয় আপুদের সাথে আমি শেয়ার করব। এই মুহূর্তে আগে আমি কোনো কিছু এখন আর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। আগে আমি নিজেই নিজের সাথে একটু বোঝাপড়া করে দেখি। তো যাই হোক রান্না-বান্না করতে, করতে কারেন্টটা কিন্তু চলে গেল। ইদানিং কিন্তু কারেন্টটা অনেক জ্বালাতন করছে। আসলে কারেন্ট গেলে প্রায় ১-১.৫ ঘন্টা করে কারেন্ট থাকে না। এরপর দেখলাম এ মাসে কারেন্ট বিলটাও কিন্তু অনেক এসেছে। তো জানি না এত কারেন্ট যাওয়ার পরও কারেন্ট বিলটা এত কি করে চলে আসে। তো এখানে আমি এই তো সবকিছু ধোয়াধুয়ি করে নিলাম। এখন চুলার চারপাশটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আম একদিন পর, পর আসলে ভিডিও দিচ্ছি ঠিক আছে। তারপর আমার ভালোবাসার কিছু আপুরা যারা আমাকে পছন্দ করেন বা আমার কাজকর্মগুলো পছন্দ করেন, তারা হয়তোবা আমার রেগুলার ভিডিওগুলো খুব মিস করেন। তো ওই যে বললাম না যে মনে, মনে একটা কিছু চিন্তা ভাবনা করছি। তো সেই চিন্তা থেকেই না আমি এখন থেকে একদিন পর, পর আর কি ভিডিওগুলো দিতে চাচ্ছি। আর রেগুলার ভিডিও দিতে গেলে আমার উপর অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে বা আমি ওইভাবে আর কি কুলিয়ে উঠতে পারছি না। তো দেখা যাক আসলে যদি আমি পারি আমি চেষ্টা করব যে রেগুলার আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তবে এটা সত্যি আমি যদি রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, আমি নিজেকে অনেক, অনেক, অনেক সুস্থ রাখতে পারবো। আর সত্যি কথা বলতে কি ইউটিউবিং না করলে এতদিনে হয়তোবা আমি অনেকটা অসুস্থ হয়ে পড়তাম। এই ইউটিউবিংয়ের কারণে আমি যে নিজেকে কতটা সুস্থ রাখতে পেরেছি মানসিক দিক দিয়ে, তারপরে শারীরিক দিক দিয়ে আমি সেটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। একটা কথা আছে না যে ব্যস্ততাই সুস্থতা। আসলে আপনি নিজেকে যত ব্যস্ত রাখতে পারবেন, ততই কিন্তু আপনি আপনাকে ততটা সুস্থ রাখতে পারবেন। আমি খুব কাজ পাগল একজন মানুষ। আমি কাজ করতে খুব ভালোবাসি। আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে অনেক বেশি পছন্দ করি বা ব্যস্ত থাকতে আমি ভালোবাসি। তো একটা সময় গিয়ে মনের ভিতরে মরীচিকা জমে গিয়েছিল। মনের ভিতরটা কেন যেন অনেকটা জংয়ে ধরে গিয়েছিল। তো এই জং ধরাটা এটা আজকে আর নতুন না। তবে জং ধরতে, ধরতে না ওই জায়গাটা আসলে মরীচিকা হয়ে গিয়েছে। তো সেই জায়গাটা থেকে আসলে আমি এখন অনেকটা নিজেকে স্ট্রং করতে পেরেছি। বলা যায় নিজেকে অনেকটা আমি গুটিয়ে নিতে পেরেছি, অনেকটা নিজেকে শক্ত করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমি আরও একটু সময় নিয়েছি, আরও নিজেকে আরও একটু শক্ত করতে চাচ্ছি, যেন সেই জায়গাটা থেকে আমি খুব সহজে আবার ভেঙে না পড়ে যাই। তো সত্যি কথা বলতে কি যে
আমার লাইফে আল্লাহ তাআলা যখন যেটা করেছে হয়তোবা আমার খুব ভালোর জন্যই করেছে। তো এখন যে পরিস্থিতি বা যে সময়টা আমি কাটাচ্ছি, এটাও হয়তোবা আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া একটা উপহার আমি বলতে পারি। কারণ আমি এমন একজন মানুষ, আমি সত্যি কথা বলতে আমি মচকাবো কিন্তু আমি ভাঙবো না। তো আমার জায়গা থেকে আমি একটু মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে আমি নিজেকে তেমন একটা সুস্থ রাখতে পারি নাই। যদিও ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে গিয়েছি, স্বাভাবিক কথাই বলেছি। আমি প্রতিনিয়ত আমি আমার মনের সাথে একটা যুদ্ধ করে যাচ্ছি। যদিও যুদ্ধে অনেকটা মোটামুটি আমি সফল হয়েছি বা মহান আল্লাহ পাক আমাকে অনেক, অনেক, অনেক আমার ভিতরটা শক্ত করে দিয়েছেন। তো আমি জানি যে আমার রবের কাছে আমি যখন যেটা চাইবো, আমার জন্য যেটা ভালো হবে, আমার রব সেখান থেকে আমাকে অন্তত ফিরিয়ে দিবেন না। পৃথিবীতে যদি আমি মনে করি যে পৃথিবীতে না এখন আর আগের মতো কাউকে ভালোবাসতে হয় না। আর ভালোবাসার মূল্য এই পৃথিবীর মানুষ আসলে দিতে পারে না। আপনি যদি ভালোবাসেন, আপনার সৃষ্টিকর্তাকে আপনি মন থেকে ভালোবেসে দেখেন, সে দিন শেষে কখনো আপনাকে ঠকাবে না। সে এমন কিছু উপহার আপনাকে দিবে বা এমন কিছু করার ক্ষমতা সে আপনাকে আপনার ভিতরে তৈরি করে দিবে, আপনি নিজে, নিজে আপনি আপনার হিতাহিত জ্ঞান থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি তো আমার রবের কাছে এটা চেয়েছিলাম। আমার রব সত্যি, সত্যি এটা আমাকে দিয়ে দিয়েছে। তো সত্যি মহান আল্লাহ তাআলার যে কত বড় উনি দয়ালু একজন মানুষ, সেটা আমি আসলে আমার দ্বারা প্রমাণ পেয়েছি। তো আমি এই যে একটা সময় ইউটিউবিং কী জিনিস আমি জানতাম না বা বুঝতাম না। এখন দেখেন আল্লাহর রহমতে আমি এখানে কাজ করে আমি ২ টা পেমেন্ট পেয়েছি। আপনাদের দোয়ায় হয়তোবা সামনে আবার পাবো। তো সত্যি কথা বলতে আমি মনে করি যে প্রতিটা মেয়েকেই আসলে ঘরে না বসে থেকে নিজেদেরকে একটু ব্যস্ত রাখা ভালো। স্বামীর উপরে অতিরিক্ত ডিপেন্ডেন্ট না হওয়াই ভালো। যার স্বামীর যত আছে, যতই থাক না কেন, প্রত্যেকটা স্বামী যে খুব ভালো হয়, আবার প্রতিটা স্বামী যে খুব খারাপ হয়, আমি সেটা কখনোই বলব না। জীবনে ভালো থাকার জন্য নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য পরিশ্রম করাটা অনেক, অনেক দরকার। তো যাই হোক সবকিছু ধোয়াধুয়ি করে নিয়েছি। আসলে আমি যখন ভয়েস ওভার করছিলাম, এটা ছিল রাতের ফুটেজটুকু আমি নিয়েছি। এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে যখন ভিডিওর ফুটেজটুকু নিচ্ছিলাম, মনে হচ্ছিল যে ঘর থেকে কেউ ধাক্কা দিয়ে আমাকে বাইরে ফেলে দিচ্ছে। তো ওইটাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করলাম। যাই হোক আল্লাহর রহমতে মনটা খারাপ হলেও আমি আমার মহান রবকে যখন স্মরণ করি, অটোমেটিক আমার মনটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভালো হয়ে যায়। আকিব রাকিব মম ব্লগস থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমার কাছে মনে হয় তুমি অনেক বেশি স্ট্রং, তারপরও আরও অনেক ধৈর্যশীল হও আপু, দেখবা আল্লাহ তাআলা তোমার সহায় হবেন। আর আমিও দোয়া করি আপু, পৃথিবীর সকল পুরুষকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আমিন। তো প্রিয় আপু আমিও তোমার সাথে আমিন বলছি। আসলে হেদায়েতের মালিক আল্লাহ। তারপরেও নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কেউ যদি ভালো না হয়, তাকে হয়তোবা ভালো করাটা খুব কঠিন। কারণ শয়তান কিন্তু সবসময় আমাদের পিছনে আষ্টে-পৃষ্ঠে লেগে থাকে। শয়তান কখনো চায় না যে আল্লাহর বান্দা কখনো ভালো কোনো কিছু করুক। তো সে জায়গা থেকে আমি বলব যে যাদের মন মানসিকতা খারাপ বা যারা আল্লাহকে ভয় না করে চলে, তাদের ভিতরে যেন আল্লাহর ভয়টা আল্লাহ ঢুকিয়ে দেয়, তাহলে যদি তারা হেদায়েতের পথে আসে। আমি কিন্তু এর মধ্যে গোসল করে নিয়েছি, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এগুলো ভাঁজ করে নিলাম। জবা জুঁই যেহেতু এখনও স্কুল থেকে আসে নাই বা কলেজ থেকে আসে নাই, ওরা আসলে খাওয়া-দাওয়া করব। তো কাপড়গুলো গুছিয়ে রেখে আমার কিচেন ক্যাবিনেটের উপরে যে কাপড়টা দিয়ে রাখি ওটা ধুয়ে দিয়েছিলাম, ওটাও এখন আমি বিছিয়ে নিব। তো ওই যে একটা কথা বললাম না যে ইউটিউবিং না করলে এতদিনে হয়তোবা আমি অনেকটা অসুস্থ হয়ে পড়তাম। এই ইউটিউবিংয়ের কারণে কিন্তু আমি সত্যি কথা অনেকটা সুস্থ আছি। আমার এত, এত ভালোবাসার আপুদের এত সুন্দর, সুন্দর কমেন্ট, এত, এত কথা যখন আমি পড়ি তখন আমার কাছে সত্যি এত, এত ভালো লাগে। তো যাই হোক যারা, যারা আমার রেগুলার ভিডিও দেখতে পছন্দ করেন, আমি চেষ্টা করব আবার রেগুলার হওয়ার জন্য। তবে আমি কথা দিতে পারছি না। যখন রেগুলার হব আপনাদের
আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো কাপড়গুলো ড্রয়ারে রেখে আমি এই যে এখন ন্যাপথলিনগুলো আমি আলমিরাতে রেখে দিয়েছি। আমি আসলে মায়ের বাসায় যাব। তো মায়ের বাসায় যাব, আমার নানি আসছে। তো নানির কারণেই মায়ের বাসাতে আসলে যাওয়া হবে। তো নানি আসার পরে আমাকে ফোন দিয়ে বলল আমি যেন ন্যাপথলিন নিয়ে নানির কাছে যাই। তো আমার নানি না ঢাকা আসলে বারবার বলবে যে আমি যেন তাকে ন্যাপথলিন কিনে দেই, আর কি নানি এগুলো কাপড়ে ব্যবহার করে। তো আমি হাফ কেজি ন্যাপথলিন কিনে এনে তারপরে তো রেখে দিয়েছি। আর এই যে এখন আমি খুব সুন্দর করে কিচেন ক্যাবিনেটের উপরে এই কাপড়টা আর কি বিছিয়ে দিচ্ছি। এটা সপ্তাহে একবার করে আমাকে ধুতেই হবে, না হলে দেখা যায় একদম ময়লা দিয়ে এটা কালো অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেক কাজই করলাম। তো আমি আসলে নিজেকে আরো ব্যস্ত করতে চাচ্ছি। কিভাবে ব্যস্ত করব, কিভাবে আমি আরো নিজেকে ব্যস্ত রাখতে পারবো, সেই চিন্তা ভাবনায় আমি আছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি যেন সুস্থ স্বাভাবিক থাকি এবং আমার মনটা যেন সবসময় আল্লাহ পাক এভাবে ভালো রাখেন। তো যাই হোক, কথা বলতে সবকিছু গুছিয়ে নিলাম। আর দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আরেকটি কথা বলি আমার সকল আপু এবং আন্টিদেরকে, আপনারা যারা ঘরে বসে আছেন তাদেরকে বলব যে এভাবে ঘরে বসে না থেকে যদি হাতে সময় থাকে কোনো কিছু করার একটু চেষ্টা করুন। প্রতিটা মেয়েদেরই কিন্তু স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।